আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন নেক্সাস টেলিভিশন, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের অংশগ্রহণে নেক্সাস টেলিভিশনের প্রতি রাতের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সুন্দর আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং পরিপূর্ণ একটি জীবন বিধান তিনি দিয়েছেন। সেখানে আমাদের রয়েছে কিভাবে আমরা চলবো, কিভাবে খাবো, কিভাবে ব্যবহার করব, শিষ্টাচারিতা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য একজন ইমানদার শিষ্টাচারিতা পূর্ণ আচরণ করবে, এটাই কাম্য। দুঃখিত। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মদিনায় অবস্থানের আদব। এই বিষয়ে কথা বলবেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ। দুঃখিত। মদিনায় অবস্থানের আদব নিয়ে যদি কিছু কথা বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গাকে স্থান হিসাবে মর্যাদা দান করেছেন। এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ মক্কা শরীফের যে বাইতুল্লাহ যে জায়গায় অবস্থিত। দুই নম্বর হচ্ছে মদিনা মুনাওয়ারা, যেখানে মসজিদে নববী অবস্থিত এবং যেখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আর তিন নম্বর হচ্ছে বাইতুল মাকদাস। দুঃখজনক হলো সত্য, সেটা এখন ফিলিস্তিনে অবস্থিত এবং ইসরায়েলের দ্বারা আক্রান্ত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই তিনটি জায়গার বহু মর্যাদা দিয়েছেন। প্রথম এই পৃথিবীতে যে ঘরটির নির্মাণ কাজ শুরু হয় এবং যাকে আসমান থেকেই আপনার পৃথিবীতে নামিয়ে আনা হয়েছে, যার অনুকরণে সরাসরি ঘর না, সেটা ছিল বাইতুল্লাহ শরীফ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর যেটা রাখা হয় বাক্কা শহরে অর্থাৎ মক্কায়, সেটা হচ্ছে মুবারক, বরকতময় এবং তার মাঝে রয়েছে সারা বিশ্বের জন্য হেদায়েতের দিক নির্দেশনা। এরপরেই কিন্তু রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা। এবং দেখুন, কোরআনে এর নাম কি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই তিনটি স্থানের সম্মানের কথা বলেছেন, যে কোনো স্থানকে উদ্দেশ্য করে যদি কেউ ভ্রমণ করতে চায়, সফর করতে চায়, তাহলে এই তিন জায়গার উদ্দেশ্য করে যদি কেউ সফর করে, তাহলে এটাকে ইবাদত হিসেবে গণ্য করা হবে। এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, দুই নম্বর হচ্ছে মদিনা মুনাওয়ারা, তিন নম্বর হচ্ছে আপনার এই বাইতুল মাকদাস। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়াল মসজিদুল আকসা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখো, তোমরা ভ্রমণের উদ্দেশ্য সফর করতে যদি চাও, তাহলে এই তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোনো মসজিদ নেই। এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, দুই নম্বর হচ্ছে মসজিদে মদিনা মুনাওয়ারা, তিন নম্বর হচ্ছে মসজিদে আকসা। এই জন্য আমরা অনেক সময় ভুল করে বিভিন্ন মসজিদে সফরে যাই, জিয়ারতে যাই, নাম করি। যেমন ইরাকে খাজা, এর নাম কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে অনেকে যান, অথবা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ জিয়ারতে অনেকে যান। এটা কিন্তু সফর উদ্দেশ্যে এই সমস্ত জায়গায় যাওয়া জায়েজ নেই। এমনি কেউ যদি বেড়াতে গেছেন, দিল্লিতে গেছেন, ইয়েতে গেছেন, তখন গিয়ে তারা একটু জিয়ারত করেছেন, সেটা ভিন্ন প্রশ্ন। এভাবে দেশ বিদেশ সবখানে কিন্তু এই তিনটি জায়গার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন যে এই তিনটি জায়গার দিকে আমরা সফর করতে পারবো। এবং তিনটি জায়গার আলাদা আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। যেমন বাইতুল্লাহ শরীফের ফজিলতে বলা হয়েছে সালাতুন
في مسجدي هذا صلاة في مسجدي هذا أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনার মসজিদের কথা, মসজিদে নববী যেটাতে আছে, বলছেন দেখো কেউ যদি এই মসজিদে নামাজ পড়ে, সালাত আদায় করে, তাহলে অন্যান্য মসজিদে সালাত আদায়ের চাইতে 1000 গুণ সওয়াব সে বেশি পাবে। এক কোন কোন রিওয়ায়াতে সেটা অবশ্য দুর্বল বলছে 50,000 কি যেন বলে আপনার নামাজের বেশি পাবে। ইল্লা আবার বলছেন তবে বাইতুল্লাহ শরীফের যে মসজিদটা আছে সেটার ফজিলত ভিন্ন। সেখানে কেউ যদি সালাত আদায় করে তাহলে এক ওয়াক্ত সালাত বা এক রাকাত বা এক সময়ের সালাত আদায় করলে সেখানে পাওয়া যাবে 1,00,000 গুণ বেশি অন্যান্য মসজিদের। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করেন যে এটা বোধহয় জামাতের সাথে সম্পৃক্ত, অনেকে বলছেন যে না জামাতের সাথে এটা সম্পৃক্ত নয়। এক আবার অনেকে বলছেন যে এটা বোধহয় কি জানি বলে আপনার ফরজ নামাজের সাথে সম্পৃক্ত, বলছে না তাও এটার সাথে সম্পৃক্ত না, বরং যে কোনো নামাজ যে কোনো সময় আপনি যদি পড়েন তাহলে এই 1,00,000 গুণ সওয়াব বেশি পাবেন। সেটা একাও পড়লে যেমন পাবেন, আর জামাতে পড়লে এটা তো পাবেন, তার উপরে জামাতের সওয়াবটাও আপনার এর সাথে যোগ হয়ে যাবে। রয়ে গেল বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে যদি কেউ সালাত আদায় করে তো হাদিসের ইয়েতে বলা হয়েছে সেখানে 500 গুণ বেশি আপনার সওয়াব দেওয়া হবে, যেটা মসজিদে নববীর অর্ধেক। আচ্ছা জি, এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ এখন হজের মৌসুম চলছে, আর হজের মৌসুম ছাড়া সারা বছরই আলহামদুলিল্লাহ মানুষ বাইতুল্লাহ শরীফের জিয়ারতে যান, আর এর পাশাপাশি মসজিদে নববীর জিয়ারত তো থাকেই। এক দুই নম্বর কথা হচ্ছে যে এই যে হাজী সাহেবান যাচ্ছেন বা উমরাকারী যে সময় যান না কেন, তারা মদিনাতে না গেলে তাদের মনটাও ভরে না। অনেক সময় অনেকে তো এতটুকু পর্যন্ত বলে ফেলেছেন, যদিও নাকি এটা ঠিক না, যে কেউ মক্কা গেল আর মদিনা গেল না সে যেন অন্যায় কাজ করে ফেলছে, রাসূলের সাথে বেয়াদবি করে ফেলেছে। না, এটা ঠিক না, বরঞ্চ একটা হাদিস এসব বলে এটাকে অনেকে বলছে কেজব এবং অনেকে বলছে এটা মওযু, যে একটা বলা হয়, এটা অনেক জায়গায় আমরাও শুনেছি যে মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, এরকম ভাবে বলা হয় যে হজ করলো সে আমাকে আমার জিয়ারতে আসলো না, সে যেন আমার উপর জুলুম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে এটা চালিয়ে দেওয়া হয়, আসলে কথা এটা হাদিস নয়। আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। মক্কা এবং মদিনায় অবস্থানের আদব, বিশেষ করে আজকে আমরা আলোচনা শুনবো মদিনায় অবস্থানের আদব নিয়ে। তবে তার আগে দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, কোন বিষয় জানতে চান, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার দুইটা কোয়েশ্চেন আছে। জি বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে একজন প্রফেশনাল সিঙ্গার বা একজন ডাবিং আর্টিস্ট, তার যে প্রফেশন সেখান থেকে যে রেমুনারেশন সেটা কতটুকু হালাল, ইসলাম কি বলে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন, আচ্ছা এই প্রথম প্রশ্ন নিয়ে সম্পর্ক আমাদের আপনার কাছে জানবার আছে। দরিদ্র ফ্যামিলিকে অর্থ দিয়ে, মানে যার অধিকাংশ ইনকামই অসৎ পথে, সে যদি কোনো অসহায় দরিদ্র ফ্যামিলিকে অর্থ দিয়ে হেল্প করতে চায় তাহলে ওই ফ্যামিলির জন্য ওই অর্থ কতটুকু হালাল হবে? স্যার প্লিজ যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আপনি লাইনে আছেন নিশ্চয়ই? জি। ডাবিং আর্টিস্ট উনি মূলত কোন ধরনের কন্টেন্টের ডাবিং? আরবিয়ান ছবি, ইরানি ছবি। সরি, মানে ইরানি ছবি বা আরবিয়ান ছবি, আরবি ছবি যে ফিচার ফিল্মগুলো হয়। ধন্যবাদ, আমরা প্রশ্ন পেয়েছি। আরেকজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভলিউম কমিয়ে দিন, টিভি সেটের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, আমার ওই পূর্বপুরুষ যারা মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে যদি আমি কোরবানি দিই, জি, এটা আমার ফজিলত কি হবে বা ওনাদের কি হবে, এবং দেওয়াটা কি উচিত, কতদূর উচিত হবে, আমি এটা আপনাদের থেকে একটু জানতে চাইতেছি। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকের বিজ্ঞ আলোচক আমন্ত্রিত মেহমান আপনাদের প্রশ্নের জবাব দেবেন। শেখ, আমার দর্শক থেকে দুটি প্রশ্ন পেয়েছি। প্রথমটি হলো ডাবিং আর্টিস্ট, উনি যে ইনকাম করে থাকেন, ডাবিং করে থাকেন ইরানি এবং সৌদিয়ান কিছু ড্রামা অথবা কিছু গানের ডাবিং করে থাকেন, সেই ইনকাম হালাল হবে কিনা? আসলে ড্রামা বলেন, নাটক বলেন, যেটাই বলেন,
এগুলিকে আমরা শরীয়তের মানদণ্ডে প্রথমে নির্ধারিত করব। শরীয়ত যদি সেগুলিকে অনুমোদন করে তাহলে তার ইনকাম হালাল হবে। শরীয়ত যদি সেটাকে মানে অনুমোদন না করে তাহলে সেটা কখনোই হালাল হবে না, সেটা যে কোনো ধরনের ছবি হোক না কেন। এটাই হলো মূল কথা, এর উপরই তিনি নিজেই বুঝে নিতে পারবেন। মূলনীতিটা আপনি বলে দিলেন, সুন্দর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইনকাম সম্পূর্ণই হারাম, হারাম পথ বা হারাম পন্থা থেকে ইনকাম আসে, কিন্তু সেই ইনকাম আবার অসহায় দরিদ্র হতদরিদ্রদের সাহায্য করেন। এখন যারা অসহায় দরিদ্র হতদরিদ্র আছেন, যানচাকারী, তাদের জন্য এইটা গ্রহণ করা এবং সেটা কনজিউম করা জায়েজ হবে কিনা? এখানে একটা জিনিস আমি মৌলিকভাবে আগে বলে নেই, সেটা হলো এই যে অনেকের মাঝে এখন এমন একটা আত্মতৃপ্তি আসছে যে আমার ইনকাম হারাম, এটা আমি জানি, কিন্তু আমি সেটা ভোগ করি না, এর দ্বারা আমি মানবেতর মানে জীবনযাপন যারা করছে তাদের সহায়তা করি, ভালো কাজ করছে। এটা কিন্তু কখনোই উচিত না। বরঞ্চ আমি প্রথমেই বলবো যে আপনার এই রাস্তাটাকে আপনি কাট করে দেন, এটা থেকে আপনি সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে দেন। হারাম পথে ইনকাম করে আপনি সেটাকে ভালো কাজে ব্যবহার করবেন, এটা কখনোই ইসলাম গ্রহণ করে না, এক। আর যদি সেখানে যদি আপনি সেটা ব্যয় করতে গিয়ে সওয়াবের নিয়ত করে ফেলেন তাহলে তো আপনি আরও ইয়েতে পড়ে যাবেন, যে তখন আপনার ঈমান নিয়ে অনেকে টানাটানি শুরু করে দেবে। কারণ আর যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটাকে আপনি সওয়াবের নিয়তে মানুষকে দান করবেন, এটা হতে পারে না। 2, 3 নম্বর, এখন আমি মূল প্রশ্নে আসি। যাদের অযাচিতভাবে চলে আসে, যেমন তিনি ব্যাংকে টাকা রেখেছেন বা কোথাও এমনভাবে টাকা রেখেছেন যেখানে সুদ আসে বা ভিন্ন হারাম পন্থায় টাকা আসে এবং সেখানে তার কিছুই করণীয় থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি এই টাকাগুলো তুলে নেন এবং এই টাকাগুলো তুলে নিয়ে সওয়াবের নিয়ত ছাড়া আপনি গরিব দুঃখদের মাঝে সেটা বিলিয়ে দেন, এবং তাদের জন্য এটা পিওর হালাল, আপনার জন্য কিন্তু পিওর হারাম। এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। সুন্দর করে আপনি স্পষ্ট করে বলেছেন যে কারো ইনকাম যদি হারাম হয়, সেই হারাম সোর্স থেকে যদি অন্য কারো কাছে যায়, মালিকানা পরিবর্তন হয়ে গেলে সেটা তার জন্য জায়েজ হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আরেকজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রমজান, বাড্ডা থেকে বলছি। প্রশ্ন হলো, আমি যেখানে চাকরি করি সেখানে আলাদা একটা রুমে আমি নামাজ পড়ি। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ওখানে কি নামাজ পড়তে পারবো? আমি সেটা হলো মিউজিক সিস্টেমের দোকান, বুঝছেন? আচ্ছা, তো আলাদা একটা রুম আছে, সেখানে আমি নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা, এখন সেখানে কি নামাজ পড়া যাবে কিনা? দুটি প্রশ্ন আপনার কাছে প্রাসঙ্গিক। একটি হলো, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন একাকী নামাজ পড়ছেন, ওই প্রতিষ্ঠানে অন্যরা কি নামাজ পড়েন না? না। আচ্ছা, আপনি তাদেরকে, আপনার দায়িত্ব হলো তাদেরকে নামাজের জন্য আহ্বান করা। দ্বিতীয় যে বিষয়টি হলো, আশেপাশে কোনো মসজিদ অথবা যেখানে জামাত হয় সেখানে কি আপনাকে সালাতে অংশগ্রহণ করতে কি দেয়া হয় না, সময় পান না? না, ওখানেও যাই, কিন্তু সেই ক্ষেত্রে মানে অনেক সময় হঠাৎ একটা লোক থাকে না, তখন আমি এখানে নামাজ পড়তে হয়। অনেক ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, সাথে থাকুন। প্লিজ সংক্ষেপে করুন। আরেকটা প্রশ্ন, আমি এক জায়গায় নামাজ পড়ছি, সেটা হলো সেখানে একবার কিংবা 2 বার উচ্চারণ করে, যেমন আমরা আল্লাহু আকবার বলি না 4 বার? জি, হ্যাঁ। আর ওখানে 2 বারও বলে বা 1 বারও বলে, সেখানে কি নামাজ পড়া যায়? আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছি যে একামতটা ঠিক আছে, উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, সৌদি আরবে 1 বারও বলে, এটা কি? আচ্ছা, একামত একবার আল্লাহু আকবার বলে নাকি? না, একামত 2 বার বলছে, মানে আল্লাহু আকবার বলছে, তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম 1 বার বলে, আবার 2 বারও বলছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ ঠিক আছে কিনা দুটি প্রশ্নে আপনার জবাব আমরা দেব ইনশাআল্লাহ। জি জি, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ বিরতি থেকে ফিরে এসে জানবো আপনার কাছ থেকে উত্তরগুলি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আরো একবার মতো। যারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছেন তাদেরকেও প্রশ্ন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি ফেসবুক পেজটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যাচ্ছি বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের সাথে যুক্ত আছেন।
স্বাগত জানাচ্ছি বিরতির পর আরেকবার মতো আপনাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সুন্দর আয়োজনে আজকের আলোচনার বিষয় মদিনায় অবস্থানের আদব। আদব বা শিষ্টাচারিতা আমাদেরকে এক অনন্য সোপানে পৌঁছায়, যা মিজানের পাল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত। আমরা আজকে মদিনায়, যেখানে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের সেখানে কবর বা মাকবারা রয়েছে, পাশাপাশি মদিনার বিভিন্ন আনাচে কানাচে ধুলোবালিতে এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন কিংবা তার পদযাত্রা, সেই চিহ্নগুলি এখনো ফুটে আছে। সেখানে আমাদের হাজী সাহেবানদের অবস্থান কেমন হবে, কোন শিষ্টাচারিতা মেনে চলা দরকার, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব। আপনাদেরকে ফেসবুক পেজে প্রশ্ন এবং পাশাপাশি পেজটি শেয়ার করে দেওয়ার জন্য নিজেদের ওয়ালে উদাত্ত আহ্বান এবং রিকোয়েস্ট করে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে। শেখ, আরও একবার মতো স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির আগে প্রশ্ন পেয়েছি, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, বাবা মা অনেক আগে মারা গিয়েছেন, মৃত মা বাবার পক্ষে কোরবানি করা কতটুকু জরুরি, করলে মা বাবার কি উপকার হবে, আর যিনি করবেন সন্তানের কি উপকার হবে? চমৎকার একটি প্রশ্ন। আমি জাযাকাল্লাহু খাইর বলছি। আসলে মা বাবার তো অনেক হক আমাদের উপর আছে, আমরা যেভাবে পারি আমরা সেভাবে সেটা আদায় করার চেষ্টা করতে হবে। তারা ইন্তেকাল করে চলে গেছেন, তারা এখন আমাদের প্রায় একরকম মুখাপেক্ষী। আমরা তাদের জন্য যে সওয়াব পৌঁছাবো সেটা যে কোনোভাবেই হোক সেটাই এখন তারা পাবেন, এবং এটাই হচ্ছে তাদের আনন্দের একটা উৎস। তো সওয়াবগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে কোরবানিও কিন্তু একটি আছে। আচ্ছা, যদি কেউ বাবা মায়ের নামে কোরবানি করে নফল হিসাবে, তাহলে অবশ্যই তিনি এই কোরবানির সওয়াব পেয়ে যাবেন। এবং এর দ্বারা দুটো কাজ হবে, একটা হচ্ছে যে মা বাবা এর সওয়াব তো পাচ্ছেন, আর পাশাপাশি সন্তান যে কোরবানি করেছে তার জন্য দুটো সওয়াব রয়েছে। একটা হচ্ছে কোরবানিরও তিনি সওয়াব পাবেন, পাশাপাশি মা বাবার প্রতি এই যে একটা ভক্তি শ্রদ্ধা নিবেদন করলেন এর জন্য তিনি সম্মানিত হবেন, ডাবল সওয়াব। তবে হ্যাঁ, একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, তবে সেটা হলো এই, যদি তার উপর সন্তানের উপর আপনার কোরবানি ওয়াজিব হয়ে থাকে, আগে তারটা করতে হবে। আচ্ছা, আগে তারটা করে তারপরে পিতামাতারটা যদি তিনি অতিরিক্ত করতে চান করতে পারবেন, এই অনুমতি তার আছে, তাইতে পারলে সেটা ভালো। কিন্তু অনেক জায়গায় এটা আমরা শুনেছি, আমাদের কাছে এই প্রশ্ন আছে যে বাবা মা জীবিত থাকতে আমি আমার নামে কোরবানি করব, অথচ কোরবানি তার সন্তানের উপর ওয়াজিব, বাবা মার উপর না। তখন সেই বাবা মাকে সন্তুষ্ট রাখতে গিয়ে বিশেষ করে বাবার নামে কোরবানি করে, যদিও তার উপর ওয়াজিব হয়নি। এই ভুলটা যেন না হয়, নিজের উজুবিয়ত এখন আদায় করে না, নিজের উজুবিয়ত আগে আদায় করতে হবে, এরপরে সুযোগ থাকলে তিনি তার বাবা মার নামে করবেন, আলাদা আলাদা করেন একসাথে করেন, তিনি করতে পারবেন দুইজন নামে। মাশাআল্লাহ, দারুণ পরামর্শ দিয়েছেন শেখ। তৃতীয় আরেকজন দর্শক রমজান আলী নামে বাড্ডা থেকে যুক্ত হওয়া এই দর্শকের প্রশ্ন ছিল দুটি। প্রথমটি হলো, তিনি একটি মিউজিক স্টেশনে নামাজ পড়েন, মিউজিক সিস্টেমের দোকানে মাঝে মধ্যে। আমরা জেনেছি যে উনি মসজিদে যান মাঝে মধ্যে, তারপর এমন যখন কেউ থাকেন না তার অ্যাবসেন্সে সেই প্রতিষ্ঠান দেখার জন্য, তখন তিনি সেখানে বাধ্য হন। তো এই সময় যে তিনি মাঝে মধ্যে সেখানে মিউজিক সিস্টেমের দোকানে সালাত আদায় করেন, সেই সালাত কবুল হবে কিনা? যদি সেই জায়গাটায় মিউজিকের কোনো আপনার আওয়াজ না আসে এবং কোনো সিনারি বা ফটো, মানে প্রাণীর ফটো যদি না থাকে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো ফটো থাকে বা মিউজিকের আওয়াজ থাকে, তাহলে সেখানে এই নামাজটা মকরুহ পর্যায়ে চলে যাবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। আর মানে সবচেয়ে ভালো হয় যদি প্রাণীর অথবা মানুষের ছবি, যেহেতু আপনি ঠিকই বলেছেন এইরকম মিউজিক স্টেশনগুলিতে বিভিন্ন শিল্পীর ছবি টবি থাকে, সেগুলি ঢেকে রাখা, আর সাউন্ড চলতে থাকলে সেগুলি বন্ধ করে দেয়। এমনিতে শেখ ইনস্ট্রুমেন্টাল জিনিস যেগুলি আছে সেগুলি থাকলে কোনো অসুবিধা নেই, জাযাকাল্লাহু খাইরান। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, তিনি এক মসজিদে গিয়েছেন, যাওয়ার পরে সেখানে কখনো কখনো মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দুইবার করে পড়েন, কখনো একবার করে পড়েন, এটা ঠিক আছে কিনা? আসলে ইকামতের মানে দুটো ধারাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, যেখানে আল্লাহু আকবার 4 বার এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ দুইবার করে আছে। আবার কোথাও আছে আল্লাহু আকবার 2 বার, এরপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ 1 বার করে আছে। দুটোটাই কারেক্ট, কিন্তু কথা হচ্ছে যে মসজিদে তিনি নামাজ পড়েন বা যে এলাকায় নামাজ পড়েন, সেখানে যাদের সংখ্যাধিক্য আছে, যেখানে প্রচলন,
সেটাকেই ধরে রাখা উচিত। সেখানে যদি একবার এটা একবার ওইটা করা হয় তাহলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না, এটা না করাটাই উত্তম। কিন্তু দুটোটাই কিন্তু একামত ঠিক আছে। জি মাশাআল্লাহ। আমরা যদি মূল আলোচনায় ফিরে আসি, মদিনায় অবস্থানের আদব নিয়ে কথা বলি শেখ। মদিনায় যখন হাজী সাহেবরা অবস্থান গ্রহণ করেন তখন আসলে আদবটা কিভাবে প্রকাশ করবেন? বড় আজীব আসলে। মদিনা মুনাওয়ারা তো মানুষের স্বপ্নের মদিনা। এই মদিনাকে নিয়ে যুগে যুগে কত ধরনের নাট, কত ধরনের আপনার গজল তৈরি হয়েছে, এখনো হচ্ছে। মানুষ কিভাবে নিজের হৃদয়ের কি জানি বলে আপনার অভিব্যক্তিকে প্রকাশ করতেছে, সেটা ভাষায় বলে মানে শেষ করা যাবে না। মদিনা মানেই মদিনা, সুবহানাল্লাহ। এই মদিনার এই যে আশেপাশে যত কিছুই আছে সব কিছুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্রকে ধারণ করে আছে। অবশ্য সেই সময়কার মদিনার চিত্র এখন নেই। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমরা দেখেছি। আমি ৭৮ সনে যখন শেষে ডিসেম্বরে আমি গিয়েছিলাম, বেশ কয়েক বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার কারণে সেখানে মদিনার সেই পুরনো কিছু চিত্র আমার চোখে এখনো ভাসে। সুবহানাল্লাহ। ৭৮-৭৯ দিকে, জি, সেই অলিগলিগুলো এখনো আমাকে কাঁদায়, এখনো হাসায়। আমি কোনো মানে আপ্লুত হয়ে যাই। আর এখন যখন যাই তখন দেখি যে সেই মদিনা আর মদিনা নেই। সুবহানাল্লাহ, বড় আজীব। এই মদিনাতে যাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ কি জানি বলে পাগলের মতো হয়ে যায়। কতজন কতভাবে মদিনায় যাওয়ার জন্য আপনার চেষ্টা করে। এখন একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, মদিনায় গিয়ে যে আদবের কথা বলছেন, আদবটাকে, সে আদবটা হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেটা মদিনা মুনাওয়ারার শানকে লঙ্ঘিত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যায়। আমি এটা খুব গুরুত্বপূর্ণ শেখ। আমরা জানি যে সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঁচু আওয়াজে কথা বলতেন না, তার চোখের দিকে দীর্ঘ সময় তাকায় থাকতেন না, এবং পানি পর্যন্ত আস্তে আস্তে পান করতেন যেন আওয়াজ তার কানে না পৌঁছায়। তার জীবদ্দশায় আদবের কথা আমরা শুনেছি, কিন্তু তিনি তো ইন্তেকাল করেছেন। এখন আদব কিভাবে করব আমরা জানবো একজন দর্শক থেকে ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার দুইটা প্রশ্ন। জি, প্রশ্ন করুন। জি, প্রথম প্রশ্নটা হলো আকিকা দেওয়ার জন্য গরুর বা ছাগলের বয়সটা কত হতে হবে? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হলো আকিকার মাংস কাদেরকে দিব? আর সবাইকে দেওয়ার পর যার আকিকা সে এবং তার পরিবার কি খেতে পারবে? আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, আমরা প্রশ্ন দুটি জবাব দিয়েই দেই আগে। আকিকা যে দেয়া হবে সেই পশুর বয়স গরু হলে কত, আর বকরি বা খাসি হলে কত হতে হবে? খাসি হলে মিনিমাম আপনার 6 মাস থেকে 1 বছর হতেই হবে, 1 নম্বর। 2 নম্বর, গরু হলে 2 বছরের লাগবে। আচ্ছা, এটা হলে মূল, মানে অর্থাৎ কোরবানি করার জন্য গরু ছাগলের যে শর্ত, আকিকার জন্য ঠিক সেম শর্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন দর্শক কে কোন বিষয়ে জানতে চান প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন প্লিজ। স্যার, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি যদি কোনো সাদাকাতুল জারিয়ার ব্যবস্থা করি এবং নিয়ত করি এভাবে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে আমি এই সাদাকাতুল জারিয়ার ব্যবস্থা করলাম, তো সেক্ষেত্রে এটা করা কি এভাবে ঠিক হবে, বা আমার জন্য কি ইন্ডিভিজুয়ালি আলাদা করে কোনো সাদাকাতুল জারিয়ার ব্যবস্থা করে যেতে হবে কিনা? ধন্যবাদ। আরেকটা কোশ্চেন আছে। জি, বলুন। মানুষের সম্পর্কে মিথ্যা প্রশংসা করা কি গুনাহ? আমি যদি আমার উদ্দেশ্য যদি এরকম থাকে যে তাকে যেন মানুষ আরো ভালো জানে, তো সেক্ষেত্রে কি আমার পাপ হবে বা গুনাহ হবে? সুন্দর দুটি প্রশ্ন পেয়েছি আমরা, আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা শেখের কাছ থেকে। আকিকার গোশত কাদেরকে খাওয়ানো যাবে, আর বন্টন করার পরে অতিরিক্ত যতটুকু থাকে যার নামে আকিকা হয়েছে, আর মা বাবা এনারা সবাই খেতে পারবেন কিনা? মজার প্রশ্ন করেছেন, এটা উত্তরটাও আমি অন্যভাবে দেই। সেটা হচ্ছে যে আকিকার গোশত আগে মা বাবা খাবে, আচ্ছা, আগে পরিবারের লোকেরা খাবে। আচ্ছা, তাদের জন্য যদি সাফিসিয়েন্ট হয়ে যায়, এরপরে ইচ্ছা করলে তিনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকেও কিছু বিলাতে পারেন। 1 2 নম্বর, ইচ্ছা করলে সেগুলো দিয়ে একটা ভোজের আয়োজন করতে পারেন, যে সবাই আসবে, খাবে, একটু আনন্দ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটাও হতে পারে। অতএব অনেক জায়গায় এটা আপনি প্রচলিত যে আকিকার গোশত বাবা মা খেতে পারবে না,
এই বলে বাবা মাকে বঞ্চিত করা হয়। এটা আসলে একেবারেই ঠিক না। এটা তো শুধুমাত্র মান্নতের গোশত যেটা, সেটা মান্নতের গোশত, সেটা তো ভিন্ন একটা প্রশ্ন। এটা তো আকিকা তো হচ্ছে আল্লাহ হালাল, একটা হালাল তাইব। এটা আমাকে যখন বলে আমি এভাবে উত্তর দিই যে আগে মা বাবাকে খাওয়ান, তারপর অন্যদেরকে, তারপর অন্যদের চিন্তা ভাবনা করেন। সুন্দর আপনি জবাব দিয়ে থাকেন। বাড়িধারা থেকে যুক্ত হওয়া দর্শক মৃত্তিকা মনি, আমাদের নিয়মিত দর্শকের দুটি প্রশ্ন। প্রথমটি হলো সাদাকায়ে জারিয়া বিষয়ে। তিনি দারুণ এক চিন্তা করেছেন। তিনি বলেছেন যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নরনারী কোনো একটা সাদাকায়ে জারিয়ার উপসর্গ তৈরি করে বা দান করে সেটা তাদের সবার নামে দিতে পারবেন কিনা। যদি এমনটা দেয়া যায়, নিজের নামে আবার আলাদা স্পেশাল কিছু করার দরকার আছে কিনা। চমৎকার একটি প্রশ্ন করেছেন, আল্লাহ ওনাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। একেবারে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করতেন। আচ্ছা, কোরআনে কারীমে সেটা আসছে, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করেন, প্রথমে নিজের কথা, এরপরে আমার পিতামাতাকে মাফ করুন, পিতামাতার কথা, এরপরে তিনি কিন্তু সকল ঈমানদারদেরকে সম্মিলিতভাবে দোয়া করতেছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। তো এইখান থেকে অনেকে মানে দোয়ার একটা আদব বলেছেন যে আগে নিজের জন্য দোয়া করা, এরপরে কি যেন বাবা মার জন্য দোয়া করা, এরপরে সকল মুসলিমের জন্য দোয়া করা। এটার আরও কিছু আপনার এর নাম কি প্রমাণ আছে, হাদিসও আছে, কোরআনও আছে। তো উনি যেটা চিন্তা ভাবনা করেছেন, আমি তাদেরকে পরামর্শ দেব যে এই আয়াতের আলোকে আমি প্রথমে আপনার জন্য আগে কিছু চিন্তা করে নেন, এরপরে পিতামাতা, এরপরে সকল কি জানি বলে ঈমানদার ভাই বোনদের জন্য। এই জন্য দেখবেন আপনারা বড় বড় আলেমগুন বাবুরা দোয়া করার সময় বলে আল্লাহ আনে ওয়ালে और जाने वाले सब मुसलमानों मर्द औरत को माफ कर दे। যারা চলে গেছেন তারা এবং যারা আসবেন তারা, আল্লাহ তাদের মধ্যে সকল ঈমানদারদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শেখ। পাশাপাশি আমরা তো তাশাহুদে যে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। অতএব আমাদের যিনি প্রশ্নকর্তা করেছেন তাকে আমি মোবারকবাদ জানাই। তিনি যদি এইভাবে করতে চান করতে পারবেন। দেখুন হাদিসের মধ্যে আরও আছে যে মানুষ যখন মারা যায় তার 3টা আমল বাকি থাকে আর সব চলে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে সন্তান সে মায়ের জন্য মানে পিতামাতার জন্য দোয়া করে, অথবা এমন কোনো জ্ঞানের বিষয় রেখে যাবেন যেটা দ্বারা মানুষ উপকৃত হবে। তো তিনি যদি এই ধরনের কোনো কাজ করে যেতে মানে করতে পারেন এবং সেটাখানে যদি নিয়ত করেন যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবার জন্য এটা সাদাকায়ে জারিয়া হতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাদাকায়ে জারিয়া তো ওই যে 3টা দরজা যে খোলা থাকে, কবরে ইন্তেকাল করার পরেও আমল পৌঁছায়, তাহলে সাদাকায়ে জারিয়া তো একটা। আপনি কি এই পরামর্শ দিবেন দর্শককে যে শুধুমাত্র একটার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাকি 2টা তো দিবে, সবগুলোতেই দিবে, যতটুকু সম্ভব সেগুলো দিতে হবে। সেখানে এক মধ্যে সীমাবদ্ধ রাখার প্রয়োজন নেই। বরঞ্চ যত উনি উন্মুক্ত করবেন, যত এটাকে মানে প্রশস্ত করবেন, তার স্বভাবের মানে পরিমাণও বাড়তে থাকবে, সেটাও দিন দিন মানে বহু গুণে সেটা প্রশস্ত হতে থাকবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা আরও একটি প্রশ্ন আছে, সেটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। দর্শক, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞাসিত সব প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জবাব নিয়ে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায়। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি পর্বটি। এই পর্বে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত মেহমানের কাছ থেকে মদিনায় অবস্থানের আদব, গুরুত্বপূর্ণ এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিভাবে মদিনায় অবস্থান করব, কোন কোন শিষ্টাচারিতাপূর্ণ আচরণ করব, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত, শীর্ষক বিষয়ে আলোচনা করছেন এবং আপনাদের জিজ্ঞাসিত সব প্রশ্নের কোরআন সুন্নাহর আলোকে জবাব দিচ্ছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমাদের দর্শকের আরও একটি প্রশ্ন বাকি ছিল, সেই প্রশ্নটি হচ্ছে মিথ্যা প্রশংসা। ভালো নিয়তে যে মানুষ যেন তাকে আরো ভালো হিসেবে চেনেন, ভালো হিসেবে জানেন, তিনিও যেন ভালো হতে পারেন, এই জন্য তার সামনে কিছুটা বাড়তি মিশ্রিত কিছু প্রশংসা করা, এটা কি উচিত না? আসলে এটা শরীয়ত অনুমোদন করে না মিথ্যা প্রশংসার জন্য। তো মিথ্যাই আপনি প্রশংসা করে তিনি মিথ্যায় গা ভাসিয়ে দিয়ে তাকে উপরে তুলতে পারবেন না, বরং এটা করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। যার মিথ্যা প্রশংসা করলেন তাকে বোঝার জন্য তিনি তখন অহমিকা বোধ বা অহংকারে তিনি ভুগতে পারেন, এর জন্য আপনি দায়ী হয়ে যাবেন। অতএব প্রয়োজন নেই।
হ্যাঁ, তাকে উৎসাহিত করার জন্য ভিন্ন পথ অবলম্বন করতে পারেন, যে এমনটি হলে ভালো হতো, এমনটি হলে ভালো হতো, এটা করলে হয়তো আপনি আরও সুন্দর কি জানি বলে এতে পৌঁছে যেতে পারতেন, এভাবে বলাটা উত্তম হবে। ধন্যবাদ শেখ। আমরা দর্শকদেরকে একটি মেসেজ দিতে চাই। আমরা এই পর্যায়ে শুরু করছি আপনাদের ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নগুলির জবাব। ইনশাআল্লাহ তাআলা এক এক করে আমরা জবাব দিব। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হননি কিংবা যুক্ত হয়েছেন, শেয়ার করেননি, অনুরোধ করছি পেজটি শেয়ার করে দেওয়ার জন্য। ইবনে তোফা আইডি থেকে লেখা হয়েছে, হিন্দু পুরুষ কি কোনো মুসলমানদের কবর জিয়ারত করতে পারবে কিনা, তাতে কি হিন্দু পুরুষের সওয়াব হবে, ইসলাম কি বলে? কিছুই হবে না। সে তো প্রথমত কবরকেই বিশ্বাস করে না, সে কবর জিয়ারত করবে কি বলে, এক। আর সওয়াবের তো সওয়াব প্রাপ্তির জন্য শর্ত হচ্ছে ঈমান, তার তো ঈমানই নেই। অতএব তিনি এটা লৌকিকতা বা একটা মানে প্রতিবেশীর প্রতি আর সদাচরণের একটা পরাকাষ্ঠায় দেখাতে পারবেন, এর বেশি কিছু নয়। সুন্দর বলেছেন। সামিহা মেহেরিন আইডি থেকে লেখা হয়েছে, আমাদের গ্রামে পারিবারিক কবরস্থান আছে, কবরস্থানটি পশ্চিম দিকে এবং তারপরেই মসজিদ। কবরস্থান এবং মসজিদের মাঝখানে কোনো দেওয়াল নেই, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? যদি কবরস্থানটা আপনার মসজিদের পূর্ব দিকে অবস্থিত হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে যেহেতু মসজিদের সামনে দেওয়াল থাকে, পুরোটা মেহরাব থাকে, দেওয়াল থাকে, ছাদ থাকে, সেই ক্ষেত্রেও যদি মসজিদে নামাজ আদায় করা হয় তাহলে এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকজন দর্শক তিনি লিখেছেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আইডির নাম প্রকাশ না করতে, আমরা তাই করব না। তিনটি প্রশ্ন করেছেন। প্রেম করা কি ইসলামী শরীয়তে হারাম? যদি হারাম হয়ে থাকে তবে এর পরিণতি কি, এবং প্রেম করে বিয়ে করা কি হারাম কিনা? আসলে প্রেম কেন করতে যায় মানুষ? একজন নারী পুরুষের একটা অবৈধ সম্পর্ক থেকেই প্রেমটার আপনার উৎপত্তি ঘটে। আর শরীয়তে কোনো নারী পুরুষ অবৈধভাবে প্রেম তো দূরের কথা, নিজেরা পারস্পরিক কথাবার্তা বলতে পারে না। একান্ত প্রয়োজন যদি হয় তাহলে মেয়ের কণ্ঠস্বর উচ্চ করে কর্কশ ভাষায় কথা বলতে বলা হয়েছে, যেন পুরুষের মনে কোনো ধরনের কুপ্রবৃত্তি জাগরিত না হয়। তো সেক্ষেত্রে প্রেমকে আমরা কিভাবে জায়েজ বলবো? শরীয়ত যেখানে নিষেধ করেছেন সেখানে এটাকে আমরা জায়েজ বলতে পারি না। জি। আর আরেকটা প্রশ্ন শেষে দিয়ে বলেছেন, প্রেম করে যদি কেউ বিয়ে করে তাহলে কি হবে? হ্যাঁ, যদি দুজনেই প্রাপ্তবয়স্ক হন তাহলে তো যে বিয়েটা শুদ্ধ হয়ে যাবে, যদিও নাকি তার মানে প্রারম্ভিক সূচনাটা আপনার শুদ্ধ ছিল না। জি জি। আমাদের অগণিত অসংখ্য দর্শক যারা যুবক যুবতী আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে যুক্ত আছেন, কোন বিষয়ে জানতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এনামুল হক, ঢাকা শেওড়াপাড়া। প্রশ্ন হলো, আমি আপনাদের অনুষ্ঠানটা শুনি রেগুলার। জি। তবে এই অনুষ্ঠান শোনার পর যদি তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না ফিরে ঘুমিয়ে আমার পড়তে হবে? আপনি কি ভোর রাতে দেখেন? ভোর রাতে না, এই যে এখন রাত 11 থেকে রাত 12টা পর্যন্ত দেখি। এরপরে কি ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন নাকি প্রোগ্রাম দেখা শেষ হওয়ার পরে তাহাজ্জুদ পড়েন? প্রোগ্রাম দেখা শেষ হওয়ার পরে তাহাজ্জুদ করি। ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোন দর্শক থেকে যুক্ত আছেন প্লিজ? দর্শক জি, আমি বলবো প্রশ্ন। আমরা শুনছি, আপনাকে প্রশ্ন করুন। আমি বলছি যে আপনি যে একটু আগে সদকায়ে জারিয়ার যে একটা বললেন না, একটা বললেন, যে বললেন যে শায়েখ বললেন যে একটা দরজা খোলা থাকে, আপনি বলে দিলেন যে আর দুইটা দরজা। হ্যাঁ, সেই বিষয়টা জানতে চাই, তিনটা দরজা ক্লিয়ার হয়ে জানতে চাই, কারণ আমি বিষয়টা নিয়ে খুবই আগ্রহী। মাশাআল্লাহ। কোন আমরা কোন বিষয়ের উপর আমরা সদকায়ে জারিয়াটা করতে পারি? আচ্ছা, খুব সুন্দর। এই ব্যাপারে আপনার সাজেশন আমি চাচ্ছি। আমি বুঝতে পারছি না আমি কি আঞ্জুমানে মফিজুল ইসলামে যাব না আমার বাড়ির কাছে, যদিও তারা আমাদের সাথে বিরুদ্ধে জড়িত, তাদের মসজিদের কাছে যাব না কোনো প্রতিষ্ঠান, এরকম আপনার একটা পরামর্শ। সেকেন্ড প্রশ্নটা হলো আমার, আমি প্রায়ই সময় করতে যাই, তর্জমা পড়তে যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতগুলো আছে অনুবাদকারীরা তাদেরকে তুমি করে তর্জমাটা করে,
এতে কি বেয়াদবি শামিল না? আমার কাছে খুবই খারাপ লাগে। যেমন ধরেন, হে রসুল আপনি বলো, এরকম কেন বলবেন? আমার আল্লাহ তো তিনিকে আপনি করে বলেছেন, আপনি বলুন। এখন এক তর্জমাকারীটা যদি তুমি করে তর্জমা করে না, সেটা আমি পড়তে গেলে আমার কাছে কিরকম যেন একটু বাধাগ্রস্ত লাগে আমার। আরেকটা প্রশ্ন ছিল, সূরা মুজাম্মিল, আমি কোনো সময় বুঝতে পারি যে এটা আমজনতাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আবার কোনো সময় বুঝতে পারি না এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে নাকি আমজনতাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যেমন ধরেন 20 আয়াতে আছে যে তিনি জানেন তোমরা কখনো কখনো উহা পালন করিতে পারিবে না, তিনি তোমাদেরকে মাফ করিয়ে দিয়েছেন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নাকি আমজনতাকে? আরেক জায়গায় আছে প্রথম দেব সূরা 20 আয়াতের প্রথম দিয়াই যে তুমি এবং তোমাদের সাথীরা রাতের 1/3 অথবা তার চেয়ে বেশি অংশ জাগিয়া থাকো, সেটা কি আমজনতা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অনেক সুন্দর। আমরা 3টি প্রশ্ন পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথেই আমরা দেখছি 3টি প্রশ্নকে আমরা শেখের কাছ থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমি আপনাকে আরেকটু কারেকশন দিতে চাই। প্রথম যে বিষয়টি, শেখ প্রথমে 3টি যে দরজা, তার একটি দরজা সাদাকাতুল জারিয়া নিয়ে ব্যাপক কথা বলেছেন, বিস্তারিত বলেছেন। বাকি আরও 2টি দরজা নিয়ে তিনি অলরেডি কথা বলেছেন। প্রশ্নটা আমি শেখকে করেছিলাম এইভাবে যে এটা কি বুদ্ধিমানের কাজ হবে কিনা, একটা বিষয়কে প্রাধান্য দিবে নাকি 3টার উপরে। শেখ বললেন অবশ্যই 3টার উপরে প্রাধান্য দেওয়া উচিত। খুব সুন্দর 3টি প্রশ্ন করেছেন এবং আপনার এই প্রশ্নের জবাব আমরা আমাদের শেখের কাছ থেকে জানতে চাইব একটা বিরতির পর ইনশাআল্লাহ। শেখ, প্রিয় দর্শক শ্রোতা, অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, কারণ এখন বিজ্ঞাপন টাইম। আমরা ইনশাআল্লাহ তাআলা যখন ফিরবো আপনাদের করা সবকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় মদিনায় অবস্থানের আদব। জিজ্ঞাসা আমরা পাচ্ছি আমাদের আমন্ত্রিত শায়েখের কাছে, দর্শকদের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, কিছু জবাব দেওয়ার এখনো বাকি আছে। জবাব দিবেন আজকের এই পর্বে ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আর একবার মতো। আমরা ফেসবুকে কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, তবে ফোন থেকে পাওয়া প্রশ্নগুলির জবাব দেওয়ার পর। এনামুল নামে শেওড়াপাড়া থেকে যুক্ত হওয়া একজন দর্শক, তিনি জানতে চেয়েছেন যে আমাদের এই অনুষ্ঠান তিনি নিয়মিত দেখেন, 12টায় অনুষ্ঠান শেষ হয়ে যায়, এরপরে তিনি তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমান, ঠিক আছে কিনা? হ্যাঁ, পড়তে পারবেন, যেটাকে আউয়াল ওয়াক্তে আমরা সালাতুত তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ বলি। যেহেতু যদি অনেকে শেষ তৃতীয়াংশে পড়াটা উত্তম, কিন্তু যদি কেউ মনে করেন যে না, যেহেতু জেগেই আছে ভোররাত্রে মানে মধ্যরাত্রে, এখনই পড়ে আমি ঘুমিয়ে পড়ি, তাহলে সেটাও তিনি পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আরেকজন দর্শক 3টি বিষয় জানতে চেয়েছেন। প্রথমটি সাদাকায়ে জারিয়া শীর্ষক বিষয়ে কোন কোন খাতে বা এমন কোনো পরামর্শ তিনি তাকে দিবেন কি, আপনি তাকে দিবেন কিনা, যে সাদাকায়ে জারিয়ার আর কোন কোন খাতগুলি আছে? সাদাকায়ে জারিয়ার যে 3টা খাত আছে, সেই 3টা খাতের মধ্যে 2টো ওপেন, একটা হচ্ছে একটু সীমাবদ্ধ। 2টো ওপেনের মধ্যে একটা হচ্ছে সাদাকাতুল জারিয়া যেটা বলা হয়, সেটা হচ্ছে যে কোনো কাজে আপনি মানে আর্থিক সঙ্গতি মানে দিয়ে আপনি সেখানে মানে অংশগ্রহণ করতে পারবেন। সেটা একবার যে কোনো খাত হতে পারে, দেশে বিদেশে বা সব আত্মীয় স্বজন সবার জন্য, এটা ওপেন। আরেকটা হচ্ছে যেটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এটা হচ্ছে সন্তানদের সাথে সম্পৃক্ত, যে এমন সন্তান গড়ে তোলা, মানে তাদেরকে পরিপালন করা, যে সন্তান ইন্তেকালের পরে বাবা মায়ের জন্য দোয়া করবে, এটা সীমাবদ্ধ, এর বাইরে আপনি কিছু করতে পারতেছেন না। 2, হ্যাঁ, যদি সন্তানকে সেভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি মানে সফল, আর যদি না হয় তাহলে সেখানে আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। 3 নম্বর যেটা, সেটাও তিনি করতে পারবেন, সেটা হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, মানে জ্ঞানের এমন একটা ধারা তিনি তৈরি করে দেবেন যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হবে। এটা হতে পারে আপনার মসজিদ তৈরির মাধ্যমে, যে মসজিদের দারসুল কোরআন হবে, দারসুল হাদিস হবে, সেখানে জিকির আজকার হবে, সেখানে ওয়াজ নসিহত হবে ইত্যাদি। অথবা তিনি একটা মাদ্রাসা তৈরি করে দেবেন, সেখানে কোরআন হাদিস পড়ানো হবে। অথবা তিনি কোনো বই, কিতাব রচনা ইত্যাদি এগুলি প্রকাশের ব্যবস্থা করে দেবেন, সেগুলি চলতে থাকবে এবং সেগুলি দ্বারা মানুষ উপকৃত হতে পারে। এইভাবে আপনি যে কোনো কি জানি বলে সাদাকার সাথে আপনি সংযুক্ত হতে পারেন। এটাকেই বলা হয়েছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, যেমন জ্ঞানের একটা কি জানি বলে সূত্র তৈরি করে দেওয়া, যে কোনো সূত্র দিয়ে আপনি জ্ঞান
জ্ঞানটা মানে মানে প্রশস্ত হতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে, এবং সেই জ্ঞানটা হতে হবে কোরআন হাদিস কেন্দ্রিক, যেটা আখিরাতের কাজে লাগবে। সুন্দর জবাব দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সংক্ষেপে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, সংক্ষেপে জি, আমি মিম বলছি নাটক থেকে। প্রশ্ন আমার আসলে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার বোনের মেয়ে, আমার দূর সম্পর্কের বোনের মেয়ে আমতলার মানে গাছ থেকে আম কুড়াই নিয়ে আসছে অনুমতি ছাড়া। সেই আমগুলো আমাদের দিয়েছে। এখন সেটা কি আমাদেরও ওই মালিক থেকে অনুমতি নিতে হবে, বা ওইটা খেলে কি আমাদের গুনাহ হবে কিনা? ধন্যবাদ। খাওয়া হয়ে গেছে আমগুলি নাকি এখনো বাকি আছে? না, আমগুলো এখনো খাওয়া হয়নি, আছে। শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাকে সবচেয়ে বেশি আবেগতাড়িত করেছে আমাদের দর্শকের দ্বিতীয় প্রশ্নটি। সেটি হলো যে অনেক সময় কোরআন পড়তে গেলে যে তর্জমা করা হয়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে কথা আসলেই বলা হয়ে থাকে, হে নবী তুমি পড়ো, বা তুমি তাদেরকে বলো। এই তুমি করে সম্বোধন করা, এটা কি রাসূলের সাথে বেয়াদবি কিনা, যেখানে আল্লাহ তাআলা তাকে আপনি করে কথা বলতেন, সম্মান দিয়ে কথা বলতেন? আসলে এটা আরবি ভাষা সাহিত্যের সাথে একটি সম্পৃক্ত। আচ্ছা, এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একজন হচ্ছেন বক্তা, আরেকজন হচ্ছে যাকে উদ্দেশ্য করে বক্তব্য দেয়া হচ্ছে। তো যিনি বক্তা, যিনি মানে নির্দেশ দিচ্ছেন, তিনি কে? তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যাকে নির্দেশ দেওয়া হচ্ছেন তিনি হচ্ছেন মাখলুক। আর এটা স্বাভাবিক কথা, খালেক আর মাখলুক এক হতে পারেন না। অবশ্যই না। এবং এক্ষেত্রেই খালেকের মর্তবা বেশি, মর্যাদা বেশি। তিনি মাখলুককে তুমি বলতেই পারেন। এবং সেই জন্যই আমাদের দেশে সহ, যেখানে অন্যান্য দেশে তো সেটা ভিন্ন কথা, আমাদের যে বাংলা ভাষায় মানে বঙ্গানুবাদ করা হয়েছে, বা মর্মানুবাদ বলেন, অর্থানুবাদ বলেন, অর্থ বলেন, তর্জমা যাই বলেন, সেখানে আমি দেখেছি যে অনেক অনুবাদক যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীজিকে যখন উদ্দেশ্য করেছেন, তখন তারা সেখানে তুমি ব্যবহার করেছেন। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, তুমি দাঁড়াও, দণ্ডায়মান হও, তো এটা বলেছেন। হ্যাঁ, কেউ কেউ আর বলেছেন যে আপনি দণ্ডায়মান হন। যদি তুমি বলা হয় তাহলে এতে কোনো রকমের অসুবিধা নেই, যেহেতু স্রষ্টা তার সৃষ্টিকে বলছেন, খালেক তার মাখলুককে বলছেন। এক্স্যাক্টলি। আর যদি আপনিও যদি আমরা অর্থ বলি, তাহলে সেটা কোনো অসুবিধা নেই, যে তিনি সম্মান প্রদর্শন করছেন। এটা চমৎকার, এটা একটা প্রশ্ন। জাযাকাল্লাহু খাইর। সূরা মুজাম্মিল জি, যখন তিনি পড়েন, কখনো মনে হয় যে এর উদ্দেশ্য মার্জা হলো আমজনতা, কখনো মনে হয় যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করা হয়েছে। কি বলবেন? হ্যাঁ, এটা সুন্দর জবাব আছে। এটা তিনি যদি তাফসীর পড়ে থাকেন, তাহলে তিনি এটা পড়লে, পুরোটা পড়লে তিনিও এটা অনুধাবন করতে পারবেন। এখানে একটা মূল নীতি আছে, তাফসীর বোঝার ক্ষেত্রে মূলনীতিগুলো আমাদের জানতে হবে, না হলে ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যে কোরআনে কারিমের মধ্যে দেখবেন যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেছেন, সেখানে নবী এককভাবে সেখানে আপনার উদ্দেশ্য নয়, বরঞ্চ নবীর মাধ্যমে তার উম্মতকেও উদ্দেশ্য করা হয়েছে। যখন এখানে যেটা করা হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা, এটার মধ্যে নবীজিকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু হুকুম হচ্ছে আম জনতার জন্য, সবার জন্য। আবার শেষ আয়াত যখন গেছে, এটার উপর আমল করতে গিয়ে যখন সাহাবায়ে কেরামের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল, তখন আল্লাহ পাক সেটাকে একটু কি করে সহজ করে দেন। সহজ করে দিয়ে সেখানে বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের কেউ অসুস্থ হয়ে যাচ্ছ, জিহাদ থেকে ফিরে এসে সেটা করতে পারতেছ না, এই জন্য আমি এটাকে একটু সহজ করে দিলাম। এখন তোমাদের যে কেউ ইচ্ছা, যদি সে এর নাম কি যে করতে পারে করবে, ভালো, আর যে করতে পারবে না তার জন্য কোনো দোষ নেই। এই হুকুমটা কিন্তু আবার উম্মতের জন্য, রাসূলের জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ফকিহগণ বলেছেন যে তার জন্য ওয়াজিব ছিল, এই জন্য তিনি কখনোই আপনার তাহাজ্জুদ ছাড়েন না। জি, বোনের মেয়ে আম কুড়িয়ে এনেছেন, কিন্তু মালিককে আম গাছের মালিকের অনুমতি না নিয়ে, এখন তিনি যে কোনো ভাবে হোক জেনেছেন, আম এখনো খান নাই, কি করবেন? চমৎকার বলছেন। আল্লাহ পাক ওনাদেরকে আরো মানে ধৈর্য ধরার তৌফিক দিন, তাকওয়ার একটা অবলম্বন। তো মেয়ে তো আর ছোট মানুষ, বুঝে নেই, নিয়ে এসেছে। এখন আপনি বোনকে বললেই হয়ে যায় যে বোন তোমার গাছের আম নিয়ে এসেছে, তুমি যদি অনুমতি দাও খাবো, আর যদি অনুমতি না দাও তাহলে তোমারটা আমি ফেরত দেবো। যেহেতু ওটা গাছ থেকে পাড়া হয় না, নিচে পড়েছিল, সেখান থেকে সে নিয়ে এসেছে, এই জন্য এটা তার থেকে অনুমতি নেওয়াটাই উত্তম হবে। জি, আমরা ফেসবুকের প্রশ্নগুলির জবাব খুব অল্প কথায় জানবার চেষ্টা করব। আমাদের একজন দর্শক নাম প্রকাশ অনিচ্ছুক, তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, কেউ যদি জেনে শুনে প্রেম করে তাহলে তার প্রাপ্য শাস্তি কি?
জেনে শুনে আসলে আমি বলবো শাস্তি মানে সেই অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, এই প্রেমের শেষ পরিণতি কী হয় তিনি নিজেও জানেন না। যদি অবৈধ সম্পর্কে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে তিনি মহা বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি বলবো দ্রুত এই অবৈধ প্রেম থেকে নিজেকে মুক্ত করুন, যার সাথে প্রেম তাকেও আপনি মুক্ত রাখুন, বলে দেন যে আর এভাবে আমরা সম্পর্ক রাখতে চাই না, ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। জি ইনশাআল্লাহ। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলি সময়ের স্বল্পতার কারণে আমরা দিতে পারছি না। মূল টপিকস নিয়ে আমি 2 সেন্টেন্সে কথা শুনতে চাই। শেখ, আমি যে বিষয়টির অবতারণা করেছিলাম যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এখন আদব কিভাবে রক্ষা করতে হবে, আমি খুব সংক্ষিপ্ত বলি, কয়েকটা পয়েন্ট বলে দিই। যে মদিনায় যারা থাকবেন তারা বেশিরভাগই চেষ্টা করবেন, যারা চাকরিজীবী বা অন্যরা আছেন তাদের জন্য ভিন্ন, আর যারা কি জানি বলে তাদের জন্য এটা প্রযোজ্য হয়, আর যারা উমরা হজ যান তারা বেশি বেশি সময় কাটাবেন মসজিদে নববীতে। 2 নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত এবং তাকে সালাম দেওয়ার সুযোগ হারাবেন না। 3 নম্বর যদি সম্ভব হয়, এখন অর্ধেক ডিস্ট্রিকশন হয়ে গেছে, তারপর যদি সম্ভব হয় রিয়াজুল জান্নাতে একটু সময় কাটাবার চেষ্টা করবেন। 4 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে মসজিদ রিয়াজুল জান্নাহ, যে কবরস্থানে যারা শাহীদ আছেন সাহাবে একরাম সহ মুসলমানদের, তাদের একটু জিয়ারতে যাবেন। 5 নম্বর হচ্ছে যদি সম্ভব হয় উহুদ ময়দানের দিকে গিয়ে সেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক শহীদ আছেন তাদের জিয়ারত করবেন। 6 নম্বর যেটা পারবেন সেটা হচ্ছে মসজিদে কুবাতে যদি সম্ভব হয় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। খুব গুরুত্বপূর্ণ কিছু সংক্ষেপে মদিনায় অবস্থানকালীন কি কি করা লাগবে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম। আজকে জানছিলাম শেখের কাছ থেকে মদিনায় অবস্থানের আদব নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনাদেরকে আরও একবার একটি খুশির সংবাদ দিতে চলেছি। সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থায়নের সৌজন্যে বা নিবেদনে দীর্ঘ 1000টি পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আগামী সোমবার রাতে, জাস্ট 11টা থেকে 12টা এই সময়ের মধ্যে। উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সেই অনুষ্ঠানটি দেখবার জন্য। এই অনুষ্ঠানটি হবে অন্যান্য অনুষ্ঠান, অন্যান্য দিবসের চেয়ে একটু ব্যতিক্রম। সেই অনুষ্ঠানে কমপক্ষে 10 জন শেখ এবং ইসলামিক পণ্ডিতগণ এখানে একই সিটে থাকবেন। তাদের কাছ থেকে আপনাদের নানান জিজ্ঞাসা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, একসাথে তাদের কথাগুলি শুনতে পারবেন। আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।